কাবার একদম ঠিক ওপরেই সপ্তম আসমানে আছে একটা মসজিদ, সেটা হচ্ছে বাইতুল মামুর। সেখানে প্রত্যেকটা সময় 70,000 ফেরেশতারা তওয়াফ করতে থাকে। জীবনে একবার কোনো ফেরেশতারা যদি সুযোগ পায়, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর পাবে না। এত অসংখ্য ফেরেশতা আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতগুলো। তাহলে বাইতুল মামুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিলা না দিয়ে তিনি বসে আছেন। আল্লাহ রাসূলের সাথে কথোপকথন বলার পরে হযরত জিবরিল আমিন আল্লাহ রসুলের সাথে আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই উম্মতে মুহাম্মাদিকে ভুলে যায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার ওপর, উম্মতে মুহাম্মাদির ওপর একটা বিশেষ উপদেশ করেছিলেন। হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম দিবেন, আমার পক্ষ থেকে। তাহলে কার পক্ষ থেকে বলেন? ইব্রাহিম। কার পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে আপনি সালাম দিবেন। দেখেন, তাহলে এত বড় খলিলুল্লাহ পর্যন্ত, ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত আমার আপনার প্রতি সালাম জানিয়েছেন। তাহলে আমাদের মর্যাদাটা কত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের পরে ওয়া আখবিরহুম, এবং আপনি তাদেরকে খবর দিবেন, উপদেশ দিবেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, জান্নাতের মাটি হচ্ছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মাটি কি? উত্তম। আউযবাতুল মাই, এবং পানি হচ্ছে সুস্বাদু এবং সুমিষ্ট পানি। ওয়া আন্নাহা কিআনুন, এবং জমি হচ্ছে, ভূমিগুলো হচ্ছে উর্বর। ওয়া আন্না কিরাসাহা, এবং তার বৃক্ষ, কোনো ব্যক্তি যদি সেখানে বৃক্ষ পেতে চায় তাহলে একটা বেশি বেশি দোয়া করতে হবে। সুবহানাল্লাহি, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি এটা বলে তাহলে সেখানে একটা জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু যদি পড়ে তাহলে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হবে যে ব্যক্তিটা পড়বে। বলেন সুবহানাল্লাহ। ফাজাইলে আমলের মধ্যে দেখবেন একটা হাদিস এসেছে, ফাজাইলে আমলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের একটা বৃক্ষ কত বড়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন কত বড় বৃক্ষ? রাসূলুল্লাহ বলছেন দূরত্বগামী যদি একটা উট এক জান্নাতের ওই বৃক্ষের এক ছায়া থেকে আর এক ছায়া পর্যন্ত যদি 500 বছর দৌড়ায়, একদম দ্রুতভাবে দ্রুত গতিতে দৌড়ায়, তাহলে এক ছায়া থেকে আর এক ছায়া পর্যন্ত পৌঁছতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এতটুকু। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখার পরে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করলেন। কথোপকথন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে 3টা উপহার দিয়েছিলেন। কয়টা বলেন? 3টা উপহার দিয়েছিলেন। উপহারের মধ্য থেকে অন্যতম উপহার 50 ওয়াক্ত নামাজ। ফিরে আসার সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমার উম্মতেরা পারে না, আপনার উম্মতেরা পারবে না। বিশেষভাবে 9 বার যাওয়ার পরে রাসূলুল্লাহ লজ্জাবোধ করলেন, আর গেলেন না। 5 ওয়াক্ত হলো। আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তত পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 এ 10। ইসলামে কত আছে বলেন? 1 এ 10। 1 এ 10। তাহলে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে বলেন তো কয় টাকা দান করা হবে? 10 টাকা। রমজান মাসে 70 টাকা। আর কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে রসুলের কথা অনুযায়ী কয় ওয়াক্ত? হচ্ছে 10 ওয়াক্ত নামাজ। তাহলে প্রথম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নাম্বার যে উপহারটি দিয়েছিলেন সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের শেষ আসমানের ভান্ডার থেকে যেটি দেওয়া হয়েছিল সূরাত বাকারার শেষ 2 আয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই
দুইটি আয়াত সূরা বাকারার কয়টি আয়াত? দুইটি আয়াত দিয়েছিলেন। রাসূলুল্লাহকে 3 নাম্বার যেটা দিয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, অগফিরা লিমান লাম ইউশরিকু বিল্লাহি শাইআন, কোন ব্যক্তি যদি শিরক করা ব্যতীত মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শিরক এমন একটি গুনাহ যেই শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এজন্য শিরক ব্যতীত সমস্ত গুনাহ বলেন তো আল্লাহ রাসূল বলেছেন মাফ করে দিবেন। তাহলে কয়টা উপহার হলো? বলেন কয়টা উপহার হলো? 3টা উপহার হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আরো কিছু নিদর্শন দেখেছিলেন। 1 নাম্বার হচ্ছে প্রথম আসমানের পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে সাক্ষাৎ করার পরে রাসূলুল্লাহ একটা বড় নদী দেখলেন। নদী দেখার পরে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন। জিবরিল আমিনকে বললেন, হে ভাই এটা কি? রাসূলুল্লাহ তখন নদীতে হাত দিয়েছিলেন। তখন জিবরিল আমিন বললেন, এটা হচ্ছে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এটা হচ্ছে হাউজে কাউসার। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ফিতনা, দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, রাআইতু মালিকান খাজানান নার ওয়াল দাজ্জালা ফি আয়াতি আরাহুন্নাল্লাহু ইয়াহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালকে দেখানো হয়েছিল। তাহলে দাজ্জালকে রাসূলুল্লাহ দেখেছেন, এটা সত্য। তাহলে 2 নাম্বার যেটা রাসূলুল্লাহ দেখেছেন দাজ্জাল। 3 নাম্বার হচ্ছে এক অপূর্ব পবিত্র সুগন্ধি অনুভব করেছিল। আমরা জানি ফেরাউন ছিল কি ছিল না? বলেন। ফেরাউন ছিল। এই ফেরাউন এত বদমাইশ, ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার, জুলুম নির্যাতন যার কর্ম ছিল, কাজ ছিল। এই ব্যক্তির একটি মেয়ে ছিল, ফেরাউনের একজন মেয়ে ছিল। এই মেয়ের একটা মহিলা, সে দাসী ছিল, সব সময় চুলগুলো আঁচড়ে দিত, পরিপাটি করে দিত, তেল মাখাতো। তেল মাখানোর সময় একবার হাত থেকে চিরুনি পড়ে যায়। চিরুনি পড়ার সাথে সাথে ফেরাউনের মেয়ের হচ্ছে দাসী অর্থাৎ কন্যা, যেই চুলের বেনি করে, এই দাসীটা হাত থেকে একটা চিরুনি পড়ে যায়। ভালো করে বুঝবেন। চিরুনি পড়ার সাথে সাথে সেই দাসীটি বললেন বিসমিল্লাহ। কি বললেন? বলেন বিসমিল্লাহ। তাহলে প্রত্যেকটা কাজের শুরুতে কি বলতে হবে? বলেন। আমরা ইসলামকে সহজ মনে করি। বলেন তো আমার আপনার পানি খাওয়ার মধ্যে 5টা সুন্নত। তাহলে বলেন তো সব জায়গায় যদি ইসলাম থাকে, তাহলে আমরা কেন বলি যে ইসলাম নাই? আমাকে দাঁড়িয়ে খেতে হবে না পানি, আমাকে যখন খাবো বিসমিল্লাহ বলে, যখন আমি পানিটা খাবো 3 নিঃশ্বাসে দেখে খাবো, পানির শেষে আলহামদুলিল্লাহ বলবো। তাহলে একটা পানি খাওয়ার মধ্যে যদি 5টা সুন্নত থাকে, তাহলে ধর্ম কি বলেন তো সহজ নাকি? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা কাজের আগে কি বলতে হবে? বলেন বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে। ফেরাউনের কন্যার দাসী তিনি যখন হাত থেকে চিরুনিটা পড়ে গেল, তখন সে সময় বললেন, উঠানোর সময় বললেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে ফেরাউনের কন্যা শুনে বললেন, আপনি কি বললেন এটা? তিনি বললেন বিসমিল্লাহ। কেন বললেন আপনি? এটা তো আমার বাপকে অপমান করা হচ্ছে, আমার বাপ ফেরাউনকে অপমান করা হচ্ছে। তখন ফেরাউনকে বলে দিল, মেয়ে হয়ে ফেরাউনকে বলে দিল যে আমার চুল যখন বেনি করে হাত থেকে চিরুনি পড়ে যাওয়ার কারণে উঠানোর সময় তিনি বললেন বিসমিল্লাহ। ফেরাউন একদম যে রেগে গেলেন, জ্বলেমেলে শেষ। ফেরাউন তিনি বললেন, তার মন্ত্রী সভাকে বললেন, এখন তেলের ডেক বসাও আর তেল দাও জ্বলন্ত গরম আগুনে। তাকে এবং তার সন্তানদেরকে তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ এই হাদিসটা সুন্দরভাবে বলছেন। তিনি দেখলেন সমস্ত মানুষগুলো যখন সুগন্ধিময়, তার সন্তানেরা তাও সুগন্ধিময়। যখন বিসমিল্লাহ বললেন, ফেরাউনের কাছে চলে গেল, সমস্ত মন্ত্রী সভাকে বললেন যে এখন তেলের একটা ডেক বসাও, এখানে জাল দাও, আমি তাকে শাস্তি দিব। কেন? আমাকে অপমান করলো, আমার নাম বলা ব্যতীত যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তার নাম বললো, আবার বিসমিল্লাহ বলল। ডেক বসানো হলো জ্বলন্ত আগুনে। বড় মেয়েকে অর্থাৎ দাসীর কয়েকটা সন্তান ছিল, বড় ছেলেকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে তিনি হাসতে হাসতে একদম শেষ হয়ে গেলেন। দ্বিতীয় সন্তানকে একের পর এক তিনি জ্বলন্ত তেলে ফেললেন। ফেলার পরে ছোট্ট সন্তান একটা আছে,
ছোট্ট সন্তান বলতেছেন, মা তুমি ভয় করো না, এই সামান্য জাহান্নামের সামান্য আগুনের কারণে এক জাহান্নামের আগুনকে তুমি গ্রহণ করো না, অতএব আমি আছি, তুমি ভয় করো না, মা তুমি আগে নিক্ষেপ হও অথবা আমি নিক্ষেপ হই। সাথে সাথে ছোট্ট সন্তান নিক্ষেপ হয়ে গেল, মা সাথে সাথেও নিক্ষেপ হয়ে গেল। আল্লাহ রসুল জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরিল আমিন কার জন্য এই সুগন্ধিময় এই সুগন্ধি শুনতে পেলাম? তখন তিনি বলেছিলেন, ফেরাউনের কন্যার বেনি বিন্যাসকারী এই মহিলাটার আজকে সুগন্ধির জন্য ইমান হারায়নি, কখনো ফেরাউনের জীবনে কখনো ফেরাউনের কাছে আশ্রয় প্রার্থনা করেনি, এই জন্য আজকে ইসলামের কারণে ইমানের কারণে আজকে সুগন্ধি ছড়িয়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, 4টি নদী দর্শন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্নাহু রাআ আরবাতান নাহার ইখরুজু মিন আসলিহা নাহরু যাহিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেগুলো দেখেছিলেন তার মধ্যে 4টি দেখেছিলেন, প্রকাশ্যে 2টি দেখেছিলেন, অপ্রকাশ্যে 2টি দেখেছিলেন। 5 নাম্বার যেটা দেখেছিলেন, জান্নাত এবং জাহান্নামের পরিদর্শন করেছিলেন। জান্নাত দেখেছিলেন এবং জাহান্নামেও দেখেছিলেন। প্রিয় উপস্থিতি আমার, জাহান্নামের সর্বপ্রথম যে মানুষটিকে দেখেছিলেন রাসূলুল্লাহ, সেটি হচ্ছে গীবত। সেটিকে কি? গীবতকারীকে দেখেছিলেন। কাকে বলেন? গীবতকারীকে, পরনিন্দাকারীকে দেখেছিলেন। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা যেখানেই পাই না কেন, মাইক অথবা যে কোনো জায়গাতে হোক না কেন, আমরা কখনো মানুষের সমালোচনা করব না। আমরা নিজের আত্মসমালোচনা করতে পারি, কিন্তু মানুষের সমালোচনা কখনো করব না। এটা হচ্ছে গীবত। এটা কি বলেন? গীবত। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমি যদি আল্লাহ যদি আশা আমাকে জীবন দান করেন, গীবত অথবা শাবান মাসের প্রথম যে সোয়াব বা ফজিলত এ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি আমার, আপনাদের সামনে এখান থেকে শিক্ষা হয় আমাদের। বলেন তো, মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন মেরাজ ঘটেছিল। 2 নাম্বার, রাসূলুল্লাহকে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন সূরাত বাকারার 2টা আয়াত। শেষের কয়টা আয়াত বলেন? 2টা আয়াত। 3 নাম্বার যেটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কোনো ব্যক্তি যদি শিরক না করে তাহলে ক্ষমার ঘোষণা। কি দিয়েছিলেন? ক্ষমার ঘোষণা। আমরা বিশেষ করে শিরকের সাথে জড়াবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে। আমরা সবাই পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।